প্রস্তর স্থাপনের সময় এই মাদ্রাসার প্রথম বক্তা। করোনার আগের বছর আসছিলাম, এই বছরে আবার আমাকে স্মরণ করা হয়েছে। আল্লাহ কবুল করেছেন, যে কারণে আসতে পেরেছি, নইলে আসতে পারতাম না। পরশু রাত্রে ছিলাম সিরাজগঞ্জের কাজীপুরে। যেহেতু এখন মাহফিলের একটা আনসিজন, গরমের ভেতরে মাহফিলে ওয়াজ করা এবং শ্রোতার আসনে বসে শোনা দুটোই কিন্তু কষ্টকর। তাও আজকে আর একটা জিনিস ভালো লাগতেছে যে বাতাস আছে, আর 2 নম্বর ভালো যেটা লাগতেছে যে কয়েকদিন আগে এইরকম জায়গায় তো বসে থাকা যায় নাই মশার অত্যাচারে। আজকে মনে হয় মশাটাও একটু কম। স্টেজের ওপরে 4-5টা আপনার কয়েল জ্বালায় ওয়াজ করতে হয়, তারপরে ওয়াজ শেষে দেখা যায় যে পা খালি জ্বলে মশার কামড়ে। তা আলহামদুলিল্লাহ বাবা, আমরা শুনতে আসছি কি বলেন? কোরআন। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা বলেন তো, আল্লাহর এই কোরআন কি কথা বলতে পারে? বলেন। দল হয়েছেন 3টে, লক্ষণ কিন্তু ভালো না। দল হয়েছেন কয়টা? 3টে। তার কারণ কোরআন আর হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দল হলো 2টে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান। তাহলে 2 দলের কথা কোরআনের মধ্যে আছে, আপনারা 3 দল হয়েছেন, লক্ষণ ভালো না খারাপ? খারাপ। এক দল বলছে পারে, এক দল বলছে পারে নাই, আর এক দল খুব চালাক, এরা চুপচাপ বসা, যা হয় ওই 2 দলের উপরেই হয়ে যাক। এরা খুব চালাক, যে আমরা হ্যাঁ বললে কি হয় আর না বললে কি হয়। তা আপনাদেরকে না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করব। আল্লাহর কোরআন, এতগুলো মানুষ তোমার মুখের তোমার দিকে তাকিয়ে আছে। আমরা যারা এই মাহফিলের ভিতরে আছি, সমস্ত মানুষের একটা নির্দিষ্ট বাড়ি আছে, আছে না নাই? নির্দিষ্ট একটা ঘর আছে। আল্লাহর কোরআন, তোমার কোনো নির্দিষ্ট বাড়ি আছে নাকি তোমার কাছে জানতে চাই। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দেয় রে মুসলমান। পড়েন, বাল্লুহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। আমারও একটা নির্দিষ্ট বাড়ি আছে, ঘর আছে, যে বাড়ির নাম হলো লৌহে মাহফুজ। আমি কোরআন লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন, আমরা আবার তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, প্রতিটি মানুষ আমরা পৃথিবীতে এসেছি মার পেট থেকে। বলেন তো, প্রতিটি মানুষের আসার একটা নির্দিষ্ট মাস আছে না নাই? আছে তো, নির্দিষ্ট একটা মাস আছে। আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, তুমি এই পৃথিবীর জমিনে কোন মাসে এসেছো? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিলেন। আমার একটা নির্দিষ্ট মাস আছে আসার, যে মাসের নাম হলো রমজান মাস। আল্লাহর কোরআন আমরা জানলাম, তোমাকে আবারও জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, এতগুলি মানুষ আমরা যারা তাকিয়ে আছি, প্রতিটি মানুষের জন্মের একটা নির্দিষ্ট দিন বা রাত আছে না নাই? আছে তো। আল্লাহর কোরআন তুমি বলে দাও, বলে দাও, তুমি দিনের বেলায় না রাত্রি বেলায় পৃথিবীতে এসেছো?
আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, পড়েন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রমজান মাসের ভিতরে এমন একটি রাত, এমন একটি মহিমান্বিত বরকতময় রজনী রয়েছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর। জোরে কোন কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মহিমান্বিত আর বরকতময় রজনীতে আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমরা আবার তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, আল্লাহর কোরআন বলে দাও, এই পৃথিবীতে তোমার আসার কারণটা কি? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন, পড়েন হুদাল লিল মুত্তাকিন। পথ ভোলা মানুষদেরকে, বক্র পথের মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য আমি মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী আমার বক্তৃতার ভেতরে বলে থাকি, আল্লাহর বান্দারে এই কোরআন শরীফ পড়, এই কোরআনটাকে বুকের ভেতরে ধর, এই কোরআনটাকে জীবনের সর্বক্ষেত্রে শক্ত করে ধর, তারপরে তুই মর। আমি আমার আল্লাহ ওয়াদা দিলেন, বান্দারে আমি আল্লাহ তোর কবরটা বানায় দেব জান্নাতের ঘর। ও খোদা তোর কোরআন খানি হাফেজ ছাড়াকে কবে, ও রাসূল তোর হাদিস খানি আলেম ছাড়াকে কবে। আলেম হাফেজ মহিরা গেলে, আলেম হাফেজ মহিরা গেলে জিএমবির দেশ হবে। ও খোদা তোর কোরআন খানি আলেম ছাড়াকে কবে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমরা আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, তোমার ভেতরে কি কোনো সন্দেহ আছে? বলেন, তার মধ্যে কি কোনো সন্দেহ আছে? There is no confusion in speaking of our Allah. There is no confusion in speaking of our Holy Quran. There is no confusion in speaking of our great Rasul Muhammad Rasulullah. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Except universal truth from translation, updatement no down. Except speaking of our Allah, except speaking of our Quran Sharif. Ayat Sharif number 2 in Suratul Baqarah. Part at the 2 in Surah number 2 in Holy Quran. My Allah said, পড়েন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর হলো 2। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে, আমি আল্লাহর কথার ভেতরে আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়ে ডাক দে, বলবে রে কোরআন ওয়ালা বান্দারা, ও কোরআন ওয়ালা বান্দারা, আমার দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনাইলাম, তোমরা কেমন যেন কোরআন শুনতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে, তোমরা কি আর কোরআন শুনতে চাও? সেই দিন কোরআন ওয়ালা বান্দারা আমার আল্লাহকে ডাক দে, বলবে আল্লাহ সারা জীবন গভীর রাত্রে কখনো ঠান্ডা পানি কখনো গরম পানি দেও ওযু বানাইয়া আল্লাহ যায় নামাজের মুসাল্লায় তোমার কুদরতি কদমের সেজদা দিয়ে আল্লাহ গভীর রাত্রে 2টি হাত তোমার দরবারে উত্তোলন করে আল্লাহ সারা জীবন কাঁদলাম আর বললাম, আল্লাহ জীবনে একটিবার তোমার বন্ধুর নুরানি চেহারা দেখায় দাও। আল্লাহ যে নুরানি চেহারা কেউ যদি জীবনে একবার দেখে রে ভাই, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। আয় আল্লাহ সারা জীবন কাঁদলাম,
ওই নুরানি চেহারা দেখতে পেলাম না, আজকে যখন সরাসরি দেখতে পেয়েছি আর দুনিয়াতে শুনেছি এই কোরআন তোমার হাবিবের ওপরে নাজিল করেছো, যার উপরে কোরআন নাজিল হলো ওই কণ্ঠে কোরআনের তেলাওয়াত কত সুন্দর হয়। আল্লাহ তোমার বন্ধুর কণ্ঠে আমরা একটু কোরআন শুনতে চাই। আল্লাহ পাক ডাকতে বলবে, বন্ধু তোমার উম্মতেরা কোরআন শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবেন, জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, ওই সমস্ত শ্রোতা মণ্ডলী হেলতে থাকবে আর দুলতে থাকবে। হেলতে হেলতে দুলতে দুলতে তারা আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান অবস্থায় তারা 1 নয় 2 নয় 8 লক্ষ বৎসর পড়ে থাকবে। 8 লক্ষ বৎসর পর আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়ে ডাকতে বলবে, রে কোরআনওয়ালা বান্দারা, তোমরা কেমন যেন কোরআন শুনতে গিয়ে বারবার অজ্ঞান হয়ে যাও, তোমরা কি আরো কোরআন শুনতে চাও? সেই দিন জান্নাতি বান্দারা, সেই দিন জান্নাতি মাহফিলের শ্রোতারা আমার মাবুদকে ডাকতে বলবে, আল্লাহ সারা জীবন তোমার দাসত্ব আর গোলামি করেছি, কোনোদিন এই চামড়ার চোখে তোমারে দেখি নাই। ও কাশরার মুসলমান, একটু বুকে হাত লাগাইয়া বলেন তো, আমরা যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই, আমরা কেউ কি কোনো দিন ওই আল্লাহরে দেখেছি? বলেন দেখেছি? দেখি নাই। না দেখে গায়েবকে বিশ্বাস করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, আলেম ওলামাদের কথা বিশ্বাস করে আমরা ওই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। সেই দিন ডাকতে বলবো, আল্লাহ ও দয়ার আল্লাহ, দুনিয়াতে শুনেছি এই কোরআন হলো তোমার কুদরতি কণ্ঠের ভাষা। বলেন তো এই কোরআন কার কুদরতি কণ্ঠের ভাষা? কোরআন হলো আল্লাহর কুদরতি কণ্ঠের ভাষা। আজকের এই কোরআনের মাহফিলের উদ্যোগ, কোরআনের মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে। মাদ্রাসার সাথে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা সেই দিন ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়াতে শুনেছি এই কোরআন তোমার কুদরতি কণ্ঠের ভাষা। যে কোরআন যে কুদরতি কণ্ঠের ভাষা হয়, ওই কুদরতি কণ্ঠে কোরআনের তেলাওয়াত কত সুন্দর হয়। আমরা এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতি কণ্ঠ দিয়ে একটু কোরআন শুনতে চাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাঁড়িয়ে যাবেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহ দাঁড়িয়ে গিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, জোরে কোন আল্লাহু আকবার। কোন সূরা বাজান? কোন সূরা? আমরা যখন সূরা রহমান তেলাওয়াত করি, কিভাবে তেলাওয়াত করি? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তেলাওয়াত করি কি করি না? আমরা কি বলি? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সেই দিন আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কিন্তু এইভাবে নয়। আল্লাহ পাক তার কুদরতি শাহাদত আঙ্গুলি, কোন আঙ্গুলি?
এই শাহাদত আঙ্গুলিটা নিজের কুদরতি বডির দিকে এইভাবে আমার দিকে তাকান, এইভাবে ইশারা করবে আর বলবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যখন আল্লাহু আকবার, সেই দিন আল্লাহ বলবে আনার রহমান, আমি হলাম রহমান। আল্লাহ যখন কুদরতি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে, ওই সমস্ত শ্রোতা মণ্ডলী হেলতে থাকবে আর দুলতে থাকবে। হেলতে হেলতে তারা অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান অবস্থায় 8 কোটি বৎসর পর্যন্ত পড়ে থাকবে। 8 কোটি বৎসর পর আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়ে ডাকতে বলবে, রে কোরআনওয়ালা বান্দারা, আমি দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনাইলাম, আমার বন্ধুর কণ্ঠে কোরআন শুনাইলাম, আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠ দিয়ে কোরআন শুনাইলাম, তোমরা কে আরো কোরআন শুনতে চাও? সেই দিন জান্নাতি বান্দারা ডাকতে বলবে, আল্লাহ তোমার কোরআন এমন একটি শ্রেষ্ঠ মুজিজা, তোমার কোরআনের ভেতরে এমন কিছু আকর্ষণ, আল্লাহ যার তেলাওয়াত শুনতে গিয়ে বারবার শ্রুতিমধুর হইয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। অতএব আরো যদি শুনতে চাই, কোটি কোটি বৎসর অজ্ঞান হয়ে পড়ে থাকবো। অতএব এই মুহূর্তে আমরা আর কোরআন শুনবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিল মুলতবি ঘোষণা করে দিবেন। যখন আল্লাহু আকবার। মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার, কোন সূরা বাবা? সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াতের মাঝখান থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক ডাকতে বলে, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় 5টি কাজ ধরে রাখতে পারো। কয়টি কাজ বাবা? 5টি কাজ যদি তোমরা করতে পারো, তোমরা তোমাদের জীবদ্দশায় 5টি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। 2 নম্বর পুরস্কার, অতীত জীবনের গুনাহ মাফ করব। আর 3 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেব। জোরে জোরে কোন মারহাবা। বলেন তো ও দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, এই 3টি পুরস্কার কারো নসিবে যদি জুটে যায়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? তার কারণ 1 নম্বর পুরস্কার আল্লাহর সাথে থাকবেন, 2 নম্বর অতীত জীবনের গুনাহ মাফ করবেন, 3 নম্বর আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন।